Question number 13. হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস প্রিপারেশান। আজকে আপনাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন পেপার তৈরি করেছি। এই প্রশ্নগুলি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেই। 15,000 এমসিকিউ পিডিএফ ডাউনলোড করার জন্য ভিজিট করুন www.studyshare.com। তো তো চলো এই ভিডিওর দ্বিতীয় পার্টটি দেখি। এখানে দ্বিতীয় পার্টে কোশ্চেন নাম্বার 13, ব্রিটিশ শাসকরা কাকে বিক্ষোভকারী নেতা হিসেবে অভিহিত করেন? গোপাল কৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বালগঙ্গাধর তিলক। কোশ্চেন নাম্বার 14, সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? নরমান বোরলক, এম.এস. স্বামীনাথন, ডক্টর উইলিয়াম গ্যাট, কমলা হ্যারিস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর উইলিয়াম এস গ্যাট। কোশ্চেন নাম্বার 15, কোন অ্যাসিড ওয়েল অফ ভিট্রিওয়েল নামে পরিচিত? ওয়েল অফ ভিট্রিওয়েল নামে পরিচিত। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটি ওয়েল অফ ভিট্রিওয়েল নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 16, রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? এন্ডোপ্লাজমিক কলা, হলোফাইটিক কলা, হেমাটোপোয়েটিক কলা বা হেমাটোপোয়েসিস, ডি হলো লাইসোজোম কলা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, হেমাটোপোয়েটিক কলা। কোশ্চেন নাম্বার 17, মানব দেহের কোন অঙ্গ জার্মান চিরুনি নামে পরিচিত? মানব দেহের কোন অঙ্গ জার্মান চিরুনি নামে পরিচিত? অপশনস: পায়ের আঙুল, হাতের আঙুল, মাথার খুলি, বক্ষ পিঞ্জর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হাতের আঙুল। হাতের আঙুল যেমন ফ্লেক্সিবল, চিরুনিও তেমন হচ্ছে ফ্লেক্সিবল, তাই হাতের আঙুলকে জার্মান চিরুনি বলা হয় চিকিৎসা ক্ষেত্রে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 18, চিংড়ি মাছের রেচন অঙ্গ কোনটি? চিংড়ি মাছের রেচন অঙ্গ কোনটি? কক্সাল গ্রন্থি, নালিকা পথ, সবুজ গ্রন্থি, ইক গ্রন্থি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি চিংড়ি মাছের রেচন অঙ্গ নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্য দারুণভাবে জনপ্রিয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্য দারুণভাবে জনপ্রিয়? পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় ছৌ নৃত্য দারুণভাবে জনপ্রিয়। এই নাচকে হচ্ছে মাস্কড নৃত্য বা নাচ বলে। মাস্ক মানে মুখোশ পরে যে নাচ করা হয় তাকে ছৌ নৃত্য বলে। আর পুরুলিয়া এটা দারুণভাবে জনপ্রিয়। কিন্তু কিছু কিছু জায়গায় বাঁকুড়াও কিন্তু এই নাচটা চলে এবং সমানভাবে জনপ্রিয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? ভাইরাস, স্প্যাম, বাগস, ফলিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি জিডি পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে।
ভাইরাস, স্প্যাম, বাক্স, ফলিস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বাক্স বলা হয় ওটাকে, বাক্স। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাক্স। কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, ভারতের কোন সম্রাট সুলতানি যুগের আকবর নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পরীক্ষা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, জেনারেলি মানে প্রায় আসে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াস উদ্দিন তুগলক, নাদির শাহ তুঘলক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ফিরোজ শাহ তুঘলক সুলতানি যুগের আকবর নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 22, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় বা পদচ্যুত করা যায়? ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত বা ইমপিচমেন্ট করা যায়? অপশনস 51 ধারা, 52 ধারা, 56 ধারা, 61 ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 61 ধারা। 61 ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। তো অ্যাসপিরেন্টস, প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং প্রশ্নগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন। আর আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আরও কাউকে পিডিএফ লাগলে বলবেন, আরও ভালো ভালো প্রশ্ন আছে, ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।